চলো আজ আমি শেয়ার করব তোমাদের সঙ্গে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর আগের দিনকে কিভাবে নাড়ুগুলো তৈরি করেছিলাম। আমি আর আমার শাশুড়ি মা মিলে সমস্ত নাড়ু তৈরি করেছিলাম। এই বছরই প্রথম আমি বাড়িতে লক্ষ্মী পুজো করলাম। আমাদের শ্বশুর বাড়িতে নিত্য পুজো হলেও এই রকম বড় ধরনের কোনো পুজো হয় না। আমি প্রথম এবছরে লক্ষ্মী পুজোর আয়োজন করেছিলাম। আমি যে খুব ঠাকুর ভক্ত সেরকমটা নয়, তবে আমি মনে করি যে নিষ্ঠা মনে যতটুকু পারবো ঠাকুরের জন্য আয়োজন করব, এতে করে একটা মানসিক শান্তি হয়, সে যে ধরনেরই পুজো হোক না কেন। সেই জন্য আমি নাড়ুগুলো তৈরি করে নিয়েছিলাম আগের দিনকে, তারপরে আমি পরের দিনকে পুজো দিয়েছিলাম। আমি কিন্তু একাই পুজো দিয়েছিলাম আর আমাকে সাহায্য করেছিল আমার শাশুড়ি মা এবং আমার মা। আমার মা আগের দিনকেই অনেক কিছু পুজোর জোগাড় করে দিয়ে গেছিল এবং পুজোর দিনকে সকাল সকাল চলে এসেছিল। এরপরে আমরা তিনজনা মিলেই সমস্ত আয়োজন করেছিলাম। আমার মনে হয় যে কোনো একটা জিনিস যেটা মনকে শান্ত করে এবং আমাদের খুব কাছের আত্মীয় স্বজন সেই দিন আমাদের বাড়িতে আসবে, তাদের সঙ্গে গল্প করা হবে, মজা করা হবে, এই জিনিসগুলোর মাধ্যমে আমাদের সকলের মধ্যে একটা মানসিক শান্তি তৈরি হয়। এবং আমাদের বাড়িতে যেহেতু একটা ছোট্ট সদস্য রয়েছে, আমার মেয়ে তন্নি সোনা, ও এগুলো দেখে বড় হবে এবং ওর মধ্যেও একটা শান্ত পরিবেশ তৈরি হবে। ও কিন্তু খুবই দুরন্ত, কিন্তু আমি যখন পাঁচালি পড়ছিলাম তখন কিন্তু ও শান্ত মনে সেই পাঁচালিটা শুনছিল। এতে করে ওর মনটা একটু ঠান্ডা হয়েছিল এবং শান্ত হয়েছিল। আমি কিন্তু সেইভাবে পুজোর তেমন নিয়মকানুন জানি না, তবে আমি যতটুকু পেরেছি ততটুকু মন দিয়ে করার চেষ্টা করেছি। প্রথমবারই করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বলবেন এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও জানাবেন। আমার পুজোর আয়োজনটা কেমন হয়েছিল অবশ্যই জানাবেন যারা প্রতি বছর লক্ষ্মী পুজো করেন। আমি এই লক্ষ্মী পুজোটা করেছিলাম, আমার দিদা দেখেছিলাম বাড়িতে করেন, সেইখান থেকে শুনে, আমার দিদার কাছ থেকে শুনেই এই লক্ষ্মী পুজোর আয়োজন করেছিলাম। আমার কিন্তু লক্ষ্মী পুজোটা করে খুবই ভালো লেগেছিল। আপনাদের সঙ্গে ছোট ছোট ভিডিও করে লক্ষ্মী পুজোর অনেক মুহূর্তগুলোই আমি শেয়ার করেছিলাম। আমার যে মামাতো বোন, সে কিন্তু এই ভিডিওগুলো আমাকে করে দিয়েছিল। ও কিন্তু খুব সুন্দর করে এই ভিডিওগুলো করেছিল। আমি চেয়েছিলাম যে যেহেতু আমি প্রথমবারের জন্য এই লক্ষ্মী পুজোটা করছি, তাই চেয়েছিলাম যে এই সুন্দর মুহূর্তগুলো যেন আমার মুঠোফোনে আবদ্ধ থাকে এবং আমি পরবর্তীকালে এই ভিডিওগুলো দেখতে পারি। সেই জন্যই এই ভিডিওগুলো করা। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।